সেই রব্বুল আলামিনের সার্বভৌমত্বের কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর কথা বলেছেন, আল্লাহর হুকুমের কথা বলেছেন এবং নমরুদকে ধ্বংস করার কথা বলেছেন, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছেন, গোটা বনী ইসরাইল কওমকে ঐক্যবদ্ধ করে নীল দরিয়ার মধ্যে তাদেরকে চুলায় তাদের শক্তিকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই রব্বুল আলামিনের হুকুম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 40 বছরের নবুয়ত প্রাপ্তির পর থেকে দীর্ঘ 13 বছর তিনি গোপনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। এরপরে জালিমরা যখন সহ্য করতে পারেনি, সেই আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগীরার বংশধরেরা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মদিনা মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করেছেন। আর সেখানে গিয়ে তিনি একটি সুন্দর বৈষম্যহীন একটি কোরআন সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করেছেন। আর রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একটি মদিনার সনদ তৈরি করেছেন, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছিলেন, ঠিক কিনা? আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে, কোরআন সুন্নাহ এবং মদিনার সনদের আলোকে একটি সুন্দর রাষ্ট্র